হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। না এখন গুড মর্নিং না, এটা গুড আফটারনুন হয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন তো উইন্টার সিজন চলছে, আর কলকাতাতে তো বেশ ঠান্ডা, ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা গেছে, প্রায় 15 ডিগ্রি। তো ঠান্ডাতে জানি এটা অ্যাপ্রোপ্রিয়েট খাবার নয়, এটা বেসিক্যালি সামার টাইমে সব থেকে বেশি ভালো লাগে খেতে, কিন্তু উইন্টারেও খারাপ লাগে না। তো অনেকদিন ধরে আমার ইচ্ছে করছিল যে একটু মাছের টক খাই, একটু মানে টক টক হালকা মিষ্টি মিষ্টি মাছের টক। এই টকটা আমি বানাবো হচ্ছে তেঁতুল দিয়ে। এইখানে কি কি রেডি করেছি আমি, মিষ্টি আলু আর এটা হচ্ছে মূলো, এই দুটো কেটে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে একটু ভিন্ডি, আর এটা হচ্ছে তেঁতুল, এটাকেও আমি ভিজিয়ে রেখেছি। এই যে এখানে হচ্ছে আমি মাছ ভাজছি, এই মাছগুলো কয়েকটা ফ্রিজে ছিল। এটা অ্যাকচুয়ালি মিক্সড মাছ, এটা হচ্ছে কাতলা মাছের একটা মাথা, এইটা হচ্ছে ম্যাকারেল ফিশ। আমরা ওইখানে মেদিনীপুরের মানুষ এটাকে পটল মাছও বলে, আমি জানি না কোথায় কি মাছ বলে। কলকাতায় এটা সেরকম একটা পাওয়া যায় না এই মাছটা। তো এই সবগুলো মাছ দিয়েই আমি এই টকটা রান্না করছি। এই টক অ্যাকচুয়ালি যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়, তবে এই পটল মাছ দিয়ে যদি রান্না করা হয় টকটা, তাহলে পুরো কিছুটা ইলিশ মাছ মতো লাগে, খুবই অসাধারণ লাগে এই পটল মাছের টক। মাছটা আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভালো করে আমি এটা ভেজে নেব। প্রথমে বেশ ভালো করে লাল লাল করে মাছগুলো আমি ভেজে নেবো এক এক করে। তিনটে মাছেরই টক করা যেত, কিন্তু তারপর আমি ভাবলাম যে এই মাথাটা শুধু পড়েছিল, তো ভাবলাম এটাও দিয়ে দিই, এটা কেন রেখে দেবো। দুই রকমের মাছ দিয়ে আজকে টক রান্না হবে। টক অ্যাকচুয়ালি তোমরা সবজি ছাড়াও রান্না করতে পারো। আমি হচ্ছে তেঁতুলের টক রান্না করছি, কিন্তু সবজি ছাড়াও রান্না করা যেতে পারে। কিন্তু আমার যেহেতু সবজি একটু ভালো লাগে, সবজি দিয়ে ওই সবজিগুলোর ভেতরে যখন টক ঢুকে যায় অসাধারণ খেতে লাগে। আর কিছু কাঁচা লঙ্কাও দেবে, ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দিয়ে ভালো করে যখন খাবো, এখনই আমার জিভে জল চলে আসছে। আমার মনে আছে যখন আমি ছোটো ছিলাম, মেদিনীপুরে যখন পড়তাম, মেদিনীপুরে যখন থাকতাম, তো ওইখানে মেদিনীপুরে অ্যাকচুয়ালি টক মেদিনীপুরেই মিলে ফেমাস। মেদিনীপুরের মানুষরাই বেশি টক খেতে ভালোবাসে, তার মধ্যে আমিও একজন মানুষ যে টক খেতে খুবই ভালোবাসে, কিন্তু এখন আর বেশি খাওয়া হয় না। তো রোজ অ্যাকচুয়ালি মাছ খাই না, ওখানে তো বাড়িতে রোজই প্রায় মাছ খেতাম। আর আমাদের বাড়িতে গরমকালে লেবু দিয়ে টক ফ্রাই হতো, মানে রোজই টক মাছের ঝোল, দুপুর মাছটা একদম থাকতো। তো আমার মনে আছে যে ছুটির দিনগুলোতে বা সানডেতে কখনো কখনো, তো যখন টক হতো, টক দিয়েই মনে হতো যে মাকে বলতাম টক দিয়েই সব ভাত খেতে। আমার টক খেতে এত ভালো লাগতো। আর আমার মা টক ভীষণ ভালো বানায়, তেঁতুল মাছের টক না, আমাদের বাড়িতে বেশি করে লেবুর টক হয়। আমাদেরকে দেখাই, এই যে আমার মা এই লেবুর রস আমাকে দিয়ে গেছে বের করে, এগুলো হচ্ছে টক লেবুর রস। এই টক লেবুর রস দিয়েও টক খেতে অসাধারণ লাগে, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। বলছি আমার জিভে সব জল। তাই হোক, মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর টক করতে খুবই কম টাইম লাগে, খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করা যায়, খেতেও অসাধারণ লাগে। কলকাতার লোকেরাও টক খায়, কিন্তু ওরা আসলে টক নয়, আমার তো ঝোলই লাগে ওটা, কারণ ওরা বেশি টক দেয় না, খুবই অল্প টক থাকে। কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি তুলে এখানে রেখে দেবো। ওই মাথাটা একটু বড় সাইজ, তো ওইটা একটু ভাজতে টাইম লাগছে তাই। তো মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নিই এখানে। এইটাও ভেজে নিয়েছি। প্রথমেই অল্প করে একটু সর্ষের তেল দেব, অল্পই তেল লাগলেই যথেষ্ট, এটা বেশি তেল দিতে হবে না। সর্ষের তেলের পরেই তারপরে দিয়ে দেব 5 ফোড়ন, এটাই হচ্ছে টকের মেন ইনগ্রেডিয়েন্ট, 5 ফোড়ন। এবারে এই দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই যে চেরা কাঁচা লঙ্কা আর 5 ফোড়নের স্মেলটা এত অসাধারণ লাগবে। হালকা একটু খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে এখান থেকে, তখনই একে একে আমি কাঁচা লঙ্কার কি সুন্দর একটা স্মেল এসছে। এবারে আমি প্রথমেই দিয়ে দেবো সবজিগুলো, এই যে সবজিগুলো ছিল দিয়ে দেবো। ভেন্ডিটা একটু লাস্টের দিকে দেবো, আগে এটা একটু নেড়ে নিই, তারপরে ভেন্ডি দেবো। অল্প একটু ভাজা হয়ে গেছে, এবারে ভেন্ডিগুলো দিয়ে দেবো এক একে। দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো অল্প করে,
এটা এবারে নাড়তে থাকবো, একটুক্ষণ নেড়ে নেবো। অনেকটাই এখন ভাজা হয়ে গেছে, আমি এটাতে জল দিয়ে দেবো। টক রান্না করে ভীষণই সিম্পল, অতিরিক্ত মশলা ফসলা এইসব কিচ্ছু করতে হবে না, অ্যান্ড ইট ইজ ভেরি হেলদি ফর হেলথ। এটা অল্প একটু ঢাকা দিয়ে এখন আমি সেদ্ধ হতে দেব। তারপরে আমি তেঁতুলের এই যে তেঁতুলের পাল্পটা, এটা প্রায় রেডি হয়ে গেছে, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা রেডি। তো এটা একটু অল্প সেদ্ধ হয়ে গেলে এটা দিয়ে দেবো, তারপর এক একে মাছগুলো দেবো। এখানে সবজিগুলো সেদ্ধ হচ্ছে, তো আমি সাইড বাই সাইড চালটাও কুকারে বসিয়ে দেবো, তার জন্য নিয়ে নিয়েছি। ফ্রিজে কিছু রান্নাও আছে, ডাল আছে, তরকারি আছে, তার সাথে মাছের টক বানাচ্ছি। তো মেবি আজকের বেশি খাওয়া হয়ে যেতে পারে, তাই জন্য একটু বেশি চাল নিলাম। তো এবারে খুলে দেখি সেদ্ধ হলো নাকি। সেদ্ধ তো প্রায় হয়েই গেছে। এই লাল আলুগুলো, মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশ হলো। ভেন্ডিও তো সেদ্ধ, তো বেশি টাইম লাগে না। এই যে পাল্প যে বের করে রেখেছিলাম তেঁতুলের, সেইটা এবারে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো গোটাটাই, ফ্লেমটাও বাড়িয়ে দেবো, দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো আমি এক একে ছেড়ে দেবো। এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, প্রথমে এই মাছের মাথাটা দেবো, বিকজ মাছের মাথাটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে হয়তো। মাছের মাথা সবগুলোই মাছ অ্যাকচুয়ালি আমি একসাথে দিয়ে দেবো, একসাথে সব মাছ দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা আস্তে আস্তে হতে থাকুক। 3টে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো, দিয়ে এবারে ঢাকা লাগিয়ে দেবো। ঢাকা লাগিয়ে এটা এবারে ফুটতে থাকুক। রান্না হচ্ছে, এক সাইডে টক আর এক সাইডে হচ্ছে ভাত। তো আমি একটু চকলেট খাই, ভীষণ খেতে ইচ্ছে করছে। চকলেটগুলো বেশ ভালো খেতে, ভেতরে হাজেল নাটস আছে, নাটস দেওয়া, ভীষণ টেস্টি। খাওয়া যাক। বেশ ভালো খেতো চকলেটগুলো। আই লাভ দিস চকলেট। আমার এরকম ভেতরে নাটস দেওয়া চকলেটগুলো অসাধারণ লাগে খেতে। এটা তো অনেকটা হয়ে গেছে, তো আমি একটু চিনি দিয়ে দেবো। আমি চিনিতে নকুল দানাগুলো রেখে দিয়েছি, তা একটা নকুল দানাও চলে এসছে। ওই যে আবার একটা নকুল দানা। অল্প একটু চিনি দিলাম, চিনি দিলে অ্যাকচুয়ালি ভালো হয় টেস্টটা আরো বেশি। অতিরিক্ত চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। মোটামুটি একটা চিনি ব্যালেন্স করে টেস্ট করে দিতে হবে, চিনি লবণ দুটোই মানে দেখে দিতে হবে। ব্যাস, দ্যাটস ইট। টকটা টেস্ট করে দেখা যাক কিরকম হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে নাকি। অসাধারণ খেতে লাগছে। আজকে মনে হচ্ছে আর কোনো কিছু বের করবো না, শুধু টক দিয়েই ভাত খাবো। আর অন্য কিছু রান্না ফ্রিজে আছে, ডাল আছে, তরকারি আছে, ভাবছিলাম এগুলো গরম করবো। ইটস নট রিকোয়ার্ড অ্যাট অল। আমি ভাবছি এই টকটা দিয়ে আমি যদি শুধু খাই, টকের সঙ্গে আলু মাখা আরও ফাটাফাটি করে পুরো জমে যাবে একদম, যাকে বলে লাঞ্চ। তো ভাতটা অলরেডি হয়ে গেছে, আমি ভুলে গেছি আলু মাখা বসাতে। আমি ভাবছিলাম যে ওই তরকারিগুলো বের করবো, কিন্তু এখন ভাবছি না, আজকে শুধু ওই টক দিয়েই ভাত খাবো দারুণ করে। তো এটাকে আরও দারুণ করার জন্য আলু মাখা ইজ আ মাস্ট। ভাবছি যে ভাত তো এই পাশে হয়ে গেছে, কি করা যেতে পারে। তো আলু মাখা তো খেতেই হবে। আরেকটা প্রেশার কুকারে একটা আলু মাখা, বেশিক্ষণ লাগবে না, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওটাই করি। আলু মাখা সেদ্ধ করতেই হবে। তো প্রেশার কুকারে জল দিয়ে নিয়েছি, এইটা আলু ধুয়ে করে কেটেও নিয়েছি, ছালটা ছাড়াবো না। তো এবারে অল্প জল দিয়ে এবারে প্রেশার কুকারে ঠিক করে বসিয়ে দিই। এই পাশে আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে এটাও পারফেক্ট নাও, আর নুন চিনি সব কিছু একদম পারফেক্ট আছে। আমি লাস্টে বাস আরও 2টো কাঁচা লঙ্কা, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে, তার জন্য আরও 2টো কাঁচা লঙ্কা লাস্টে দিলাম। আর যেটা দেব সেটা হলো সর্ষের তেল। তো আমি এখানে অল্প একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। ওয়াও, নাও ইট ইজ ডান, একদম পারফেক্ট। এবারে একদম আমি গ্যাসটা অফ করে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইম দেবো 5 to 6 মিনিটস, অ্যান্ড এটাও
একটুক্ষণ থাকুক, কারণ এটা এখনো খোলেনি, এটা সবে সিটি দিয়েছে, বন্ধ করেছে আমি। তো 5 মিনিটসে আমি কুইকলি গিয়ে স্নানটা করে নেবো, স্নান করে এসে ঝটপট খেয়ে নেবো, আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমার স্নানটা সব কিছু হয়ে গেছে, এখন এসছি খাওয়ার জন্য, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এইবারে আমি আলুটা প্রথমে মেখে নেবো, খুবই কাঁচা পেঁয়াজ আর হচ্ছে গ্যাসে করে একটু পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা, নুন, সর্ষের তেল দিয়ে অসাধারণ করে মাখবো আমি, জাস্ট দেখতে থাকবো। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে গ্যাসে পুড়িয়ে নেব, অসাধারণ লাগবে এটা দিয়ে যখন মাখাবো। ওয়াও। এবারে নিচে বেশ কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ। এবারে দেবো মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হলো সর্ষের তেল, অল্প করে দেব, ব্যাস। এবারে কাঁচা পেঁয়াজ আর এইগুলো খুব ভালো করে মাখবো। খুব সুন্দর একটা স্মেল আসছে, একটা কাঁচা লঙ্কাও দিচ্ছি, আরও ভালো স্মেল আসবে বলে। খুব ভালো করে এবারে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আলু মাখাটা দেখতে যা লাগছে অসাধারণ। এটা হচ্ছে টকের ফাইনাল লুক, অসাধারণ লাগছে। ভাতও আমি বেড়ে নিয়েছি, এখানে ওই পাশে আছে আলু মাখা। এবারে আমি টকটা নিয়ে নেব। ওয়াও, এই যে বড় মাথাটাও সাইডে নিয়ে নিচ্ছি, এই আলু মাখা তো অসাধারণ লাগছে। আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে এবারে খেয়ে নিই। এরকম ভাতটা নিতে হবে, সবজিগুলো সাইড করে রাখি, এরকম ভাতটা নিতে হবে। এই যে লঙ্কাটা আছে, এটা পুরো এইভাবে মাখিয়ে নিতে হবে, পুরো এটার সাথে মাখিয়ে একটু আলু মাখা নেবে, ব্যাস। এই আলু মাখা নিয়ে টপাস করে মুখে পুরে নিতে হবে। অসাধারণ এক কথা, অসাধারণ। একটা ভেন্ডি খাই, টক ঢুকে গেছে, অসাধারণ খেতে লাগে, জাস্ট ফাটাফাটি যাকে বলে। I really love this.